হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেনাল ফিজিওলজি, নিউরোফিজিওলজি, কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের উপকারে আসবে। তাহলে রেনাল ফিজিওলজিটা কি? স্টাডি অফ ফাংশন অফ দ্য কিডনিস। রেনাল ফিজিওলজি, স্টাডি অফ ফাংশনস অফ দ্য কিডনি। আমাদের কিডনির যে কার্যকারিতা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রেনাল ফিজিওলজি। 2 হচ্ছে নিউরোফিজিওলজি, স্টাডি অফ ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য নার্ভাস সিস্টেম বা নার্ভ সেলস। আমাদের নার্ভাস সিস্টেম নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে নিউরোফিজিওলজি। নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের ব্রেইন আছে, নার্ভ আছে, এগুলো নার্ভাস সিস্টেমের মধ্যে। কার্ডিওভাস্কুলার ফিজিওলজি, স্টাডি অফ দ্য ফাংশনস অফ দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। তাহলে কার্ডিওভাস্কুলার ফিজিওলজির মধ্যে কি আছে? যে আমাদের হার্ট, ব্লাড ভেসেল নিয়ে যেখানে আলোচনা হয় বা হার্টের কাজ কিরকম, ফাংশনটা কি, সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। রেসপিরেটরি ফিজিওলজি, স্টাডি অফ ফাংশনস অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড লাংস অ্যান্ড দ্য মেকানিজম অফ রেসপিরেশন। আমাদের রেসপিরেটরি ফিজিওলজি হচ্ছে আমাদের শ্বাসতন্ত্র, যেখানে আমাদের ফুসফুস, তারপরে শ্বাসনালী নিয়ে যেখানে আলোচনা করা হয়, এর কার্যকারিতা কিরকম, লাংস কিভাবে কাজ করে, রেসপিরেটরি ট্র্যাক্ট কিভাবে কাজ করে, সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি হচ্ছে স্টাডি অফ হরমোনস অ্যান্ড হাউ দে কন্ট্রোল ফাংশন। এটা হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করে এবং এই হরমোনগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটাই হচ্ছে এন্ডোক্রাইনোলজি। আমাদের দেহে অনেক ধরনের হরমোন আছে, হরমোনগুলোই আমাদের আসলে সবকিছু নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।